وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 মার্চ 2026 রোজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলাধীন খায়েরহাট ওলামায়ে কেরাম খায়েরহাট ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই 1 যুগ 12 বছর পূর্তিতে আজিমুশান মুতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিল ও কেরাত সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রথম আমার 2টা অনুরোধ হলো, 1 নম্বর হলো ছেলেরা সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। এটা আমার সাবধান, কেউ আওয়াজ করো না একজন, এটা আমার আদেশ। যদি আমি এরপরে কাউরে দেখি তারে ধমকা দিয়ে বাইর করে দেব, সাফ কথা। হয় তুমি বাইরে হয়ে যাবা, নয়তো আমি বাইরে হয়ে যাবো। এই জন্য আপনারাও যার যার পাশের যে মোবাইল ধরে রাখছে তারে থামান, নয়তো আমি নেমে যাব। কোনোভাবেই কেউ আমার এই কথার ব্যতিক্রম করা যাবে না, একজনও না, ছোট বড় হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া সবার জন্য বললাম, স্টেজে উপরে নিচে সবার জন্য। কেউ মোবাইল হাতে ধরে, এটার আওয়াজ ডাবল আওয়াজ হয় কেন, ওটা বন্ধ করে দাও, ইকু লাগবে না। জি ভাই, এটা করো না তোমরা কেউ, সবাই মোবাইল গুলো বন্ধ করো, নিজ নিজ মোবাইল হেফাজত করো, যার যার মোবাইল হেফাজত, চালাকি করো না কেউ। প্রয়োজনে চলে যাওয়ার অনুমতি আছে, কিন্তু আমি এটা দিল থেকে বিশ্বাস করি, কেউ যদি চেহারার দিকে তাকায়া সামান্য মনোযোগ দিয়েও আল্লাহর কথা শুনে কিছু না কিছু পরিবর্তন, ফায়দা, কিছু না কিছু উপকার, রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে ঝোঁকে আমি তাকে হেদায়েত দিয়ে থাকি। তাহলে আল্লাহর দিকে ঝুঁকতে হয়, আগ্রহ দেখাইতে হয়, এজন্য এটা জরুরি বিষয়। আমার মধ্যে যদি গাফলত থাকে, খামখেয়ালি, তাহলে এতে করে আল্লাহ তাআলার রহমত মাগফিরাত আসে না, বরকত হয় না। এজন্য আমি সবাইকে বললাম, ছেলেরা তোমরা, আমি এটা বুঝি, কষ্ট করে আসছো, দূর দূরান্ত থেকে আসছো, সবার আবদার। হুজুর মাওলানা সাহেব বলতেছেন আমারে যে হুজুর আপনি সবার সাথে আলহামদুলিল্লাহ বলেন, তো প্রতি বছর বিষয়টা এটা কোনো কথা না। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করি। এই মাহফিলের কথা বলতে গিয়ে ইকবাল ভাই একজনে যেই পেরেশানি করে, এরম বক্ত আমার আর 2-4 জন হইলে সারব। তাইলে আসলে অনেক পেরেশানি করে এটা নিয়ে। আলহামদুলিল্লাহ সারা বছর এটা নিয়ে ফিকিরে লাগিয়া থাকে, অনেক দিনের ফিকির, অনেক দিনের মেহনত, এরপরে একটা আয়োজন, একটা আয়োজনের মধ্যে অনেক ভালোবাসা, অনেক ফিকির, অনেক দৌড়াদৌড়ি, অনেক কিছু জুড়ে আছে। তো তার দ্বারা যদি কিছু ফায়দা না আসে
কিছু মোবাইলে ছবি উঠলো, বুট বাদাম চটপটি বেচা হইল, কিছুক্ষণ হই হুল্লুর হাঙ্গামা হইল, কি লাভ হইল? দোস্ত, একটা টাকা যে দিছে 1 টাকা, সেও তো আখিরাতের আশায় দিছে। 10 টাকা দিছে, 50 টাকা দিছে। কতজন কত মাকসাদে দোয়া চাইছে, হুজুরে কইেন আমার আব্বার জন্য দোয়া করতে, আমার মার জন্য দোয়া করতে, স্বামীর জন্য দোয়া চাইছে, স্ত্রীর জন্য দোয়া চাইছে, ছেলে মেয়ের জন্য দোয়া চাইছে। কত প্রবাসী এই মুহূর্তেও সারা পৃথিবীময় আমাদের বাংলা ভাষাভাষী যারা প্রবাসী তার মধ্যে আছে, ছটফট করতেছে। সারা বিশ্ব অশান্ত, যুদ্ধ পরিস্থিতি। অতএব আল্লাহর দিকে ফেরা ছাড়া, আল্লাহ তাআলার দিকে মোতাবজ্জ হওয়া ছাড়া আমাদের কারোই কোনো নিরাপত্তা নেই। বর্তমান পৃথিবীতে আরব বিশ্বের মধ্যে একেবারে সুখের স্বর্গ বলতো দুবাইকে, যেখানে বিলাসিতা, প্রাচুর্য সবচেয়ে বেশি। কিন্তু এই মুহূর্তে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সবচেয়ে বেশি পেরেশানি এবং মুসিবতে এই বাহরাইন, দুবাই। অর্থাৎ আল্লাহ তাআলা নিরাপদ না রাখলে 1 ঘন্টাও নিরাপদ থাকে না। ওয়াজআলুকুম খুলাফাআল আরদ, আল্লাহ তাআলা বলেন আল্লাহই জমিনে তার প্রতিনিধি হিসাবে তিনি তোমাদেরকে থাকতে দিচ্ছেন। তিনি থাকতে দিচ্ছেন বলে তুমি থাকতে পারছো, আমি থাকতে পারছি। এজন্য আল্লাহর নাফরমানি করে আনন্দ করা, উল্লাস করা, খোদার কসম এটা আসলে আনন্দ না। এটা আনন্দ না, এটা ঈদ না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কুল্লু ইয়াউমিন ইয়ামুররু আলাইকা লাম তাসিল্লাহ ফি ফাহুয়া ঈদ। আজীব কথা। বিশ্ববিখ্যাত বুজুর্গ তিনি হাসান বসরি, তিনি বলেন এমন প্রতিটা দিন তোমার উপর দিয়া পার হইছে, যেই দিন তুমি আল্লাহর নাফরমানি করো নাই, এমন প্রত্যেক দিনই তোমার ঈদ। প্রত্যেক দিন তোমার ঈদ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মদিনায় এসে দেখছেন যে আমরা মদিনাবাসী বছরে 2টা দিন আনন্দ উল্লাস, খেলাধুলা, তামাশা করতাম। তো নবী জিজ্ঞেস করলেন, মা হাদানিল ইয়াউমান, এই 2টা দিন কি? তো সাহাবারা ওনারা বললেন, কুন্না লানআবু ফিহা ফিল জাহিলিয়া, ইসলাম পূর্ব যুগে, জাহিলি যুগে আমরা এই 2 দিনে খেলতামাশা করতাম, খেলাধুলা ফুর্তি করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আদহা। আল্লাহ তাআলা তোমাদের এই খেল তামাশা এবং তামাশার এই 2 দিনের পরিবর্তে তার চাইতে উত্তম 2টি দিন তোমাদেরকে দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। তাইলে বোঝা গেল ঈদ মানে তামাশা না, ঈদ মানে হারাম আনন্দ, ফুর্তি, উল্লাস, গুনার আয়োজন, এটা নয়, হতেই পারে না। এটা ঈদ না, এটা অসভ্যতা। তাহলে আমি এটা বুঝাইতে চাইলাম, মূলত আল্লাহর দিকে না ফিরলে, আন্তরিক না হইলে আল্লাহর কথার প্রতি পরিবর্তন হয় না, আমল নসিব হয় না। এজন্য সবাই মিলে অল্প একটু সময় আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আমরা বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো, পিছনে আমি আসার সময় দেখে আসছি, ওইখানে এখনো তেরফাল আছে, বটা, ওগুলা বিছায়া দেন। এবং যেটুক সম্ভব ছেলেরা তোমরা যদি বসতে পারো তাহলে বসো, আর কোনোভাবেই যদি আর বসার জায়গা না হয় তো যার যেটুকু সম্ভব হয় দাঁড়ায় এই শোনো। আল্লাহ তাআলা সবরের সাথে আমাদেরকে শুনবার তৌফিক দান করে। তৃতীয় কথা হলো,
এক যুগ পূর্তিতে এই তাফসিরুল কোরআন মাহফিল, আলহামদুলিল্লাহ এই এক যুগ মানে 12 বছরে অনেক ভালোবাসা, অনেক স্মৃতি, অনেক বেদনা, অনেক কষ্টের, অনেক সুখের, অনেক কিছুই এখানের সাথে কি আছে, জুড়ে আছে। এটাই বাস্তবতা। আমি ব্যক্তিগতভাবে এটা সত্যই আসলে এই মাহফিল, আমি, আমার ড্রাইভার, আমার খাদেম, এরা সবাই চেনে সাথীওয়ালা মাহফিলের, মানে এই নামেই আমরা এটা চিনি, সবসময় এটা মনে করি আর কি। তো এই মাহফিলটা আল্লাহর দয়ায় যেহেতু 12টা বছর চলছে, এক যুগ, এই ধারাবাহিকতা এটা অনেক বড় একটা নিয়ামত। কোন একটি আমলের উপরে লেগে থাকা, ধারাবাহিক করতে পারা, এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান, দয়া, অনেক বড় ইহসান। ধারাবাহিকতা, একটি কাজের উপরে স্থির থাকা, মজবুত থাকা, ইস্তেকামত আরবিতে এটাকে বলে, আরবি ভাষায় এটাকে কি বলে, ইস্তেকামত। কর্তব্যে দৃঢ়তা, অবিচলতা, কোন বিষয়ের উপরে মজবুত হয়ে থাকা, জমে থাকা, আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়ার উপরে জমে থাকা, ইস্তেকামত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম আল্লাহ তাআলা বান্দার কাছে 24 ঘন্টা দোয়া করা আমাদেরকে দিয়ে। ইস্তেকামত অনেক বড় নিয়ামত। আরবিতে বুজুর্গানে দ্বীন বলে আল ইস্তেকামাতু ফাওকাল কারামা, হঠাৎ করে কোনো অলৌকিক কারামত, আমরা কেরামতি কই, এই কারামত দেখানোর চাইতে কোন একটি আমলের উপরে লাগাতার লেগে থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ইস্তেকামত, এটা কারামতেরও ঊর্ধ্বে, কারামতেরও ঊর্ধ্বে। এটা অনেক বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয়, যদিও কম হয়, পরিমাণে কম হোক কিন্তু ধারাবাহিকতা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক সর্বদাই যে মানুষটা তার সব ব্যাপারে বলে যে আমি আমার সব ব্যাপারে আমার রব আল্লাহ, মানে আমি শুধু আমার আল্লাহর কথাকেই মানি, আল্লাহকেই মানি, ঘরেও বাজারেও, চাকরিতেও, ব্যবসাতেও, উপার্জনেও, ব্যক্তি জীবনেও। সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন কেউ যদি এই কথার উপরে মজবুত থাকে, দৃঢ় থাকে, ইস্তেকামত থাকে, তো তার মৃত্যুর পূর্বেই জান্নাতের সুসংবাদ নিয়ে আজরাইল আসবার আগেই আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা তার শিয়রে তার কাছে এসে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা চলে আসে তার কাছে, এসে তাকে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ মৃত্যুর আগেই আমাদের থেকে শুনে নাও। এই ইস্তেকামত, ইস্তেকামতের দৌলত, অবিচলতা, দৃঢ়তা, উদ্দেশ্যের উপরে মজবুত থাকা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই ভারতীয় উপমহাদেশে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন শাইখ আহমদ সরহিন্দ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে মুজাদ্দিদে আল-ফিসানি বলে রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে একজন খাদেম 12 বছর খেদমত করে, আমরা বুজুর্গদের মুখে শুনছি, 12 বছর পরে ওই খাদেম বলছে, হুজুর আমি আর আপনার খেদমত করব না, আমি চলে যাচ্ছি। তো হুজুর বললেন, কেন? বলছে 12 বছর আপনার খেদমত করলাম, কিন্তু আমি এই এক যুগে আপনার কোন কারামতি, অলৌকিক কিছু আপনার থেকে দেখলাম না। তা আপনি কি এর বুজুর্গ? কোন কেরামতি নাই, আপনার বুজুর্গ কি? বুঝেন না কথা? তো
হুজুর তখন বললেন, আচ্ছা বাবা ঠিক আছে, চলে যাব তো যাও, তবে একটা কথা শোনো, তোমার কি মনে পড়ে তোমার নাম হলো মুহাম্মদ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে তোমার নামের মিল, তোমার নাম শুধু মুহাম্মদ, এটাই নাম। তোমার কি মনে হয় কিনা গত 12 বৎসরে আমি তোমাকে বিনা অজুতে, অজুবিহীন অবস্থায়, যেহেতু তোমার নাম আমার রসুলের নাম, এর সাথে মিল, এই জন্য তোমার নামের শ্রদ্ধা জানাইতে গিয়ে নবীর আমি 12টি বছর কোনোদিন বিনা অজুতে একবারের জন্য তোমারে আমি ডাকি নাই। তোমার মনে হয়নি আমি কোনোদিন ডাকছি? তুমি একবার ভাবো তো। এই তখন ওই মুরিদ পায়ে পড়ে বলছে, হযরত আমার আর কারামতি লাগবে না, এটাই তো বড় কারামত। 12টি বছর আপনি এই এক হালাতের উপরে ইস্তেকামত ছিলেন যে বিনা অজুতে আমার একবারও ডাকেন নাই, অজুবিহীন অবস্থায় আমার নাম ধরে ডাকেন নাই। কেন? যে আমার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে মিল। তাহলে ইস্তেকামত অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, অল্প কিছুদিন হয় যিনি ইন্তেকাল করছেন, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গদের একজন, হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। মালয়েশিয়ায় হযরতের বিশ্বব্যাপী খানকা ছিল, সারা পৃথিবী থেকে ওনার ভক্ত মুরিদরা হযরতের খানকায় যেতেন। পাকিস্তানের মানুষ ছিলেন। তো উনার এক বয়ানের মধ্যে উনি একটা ছোট্ট ঘটনা শুনাইছেন। একজন বড় বুজুর্গ ছিল পূর্ব যুগে, ওনার নাম ছিল সাররি সাকতি, সাররি ওনার নাম, অনেক বড় আল্লাহওয়ালা। তো এই বুজুর্গ একদিন রাস্তা দিয়ে দূরে কোথাও যাচ্ছিলেন, প্রচন্ড রৌদ্রে, ভীষণ রৌদ্রের কারণে উনি একটা গাছের নিচে, বড় একটা গাছের ছায়ায়, ফলদার একটা গাছের ছায়ায়, যে গাছে ফল দেয় এরকম একটা গাছের ছায়ায় উনি একটু ঠান্ডার জন্য, ছায়ার জন্য বসছেন। তো কাজ হইছে আর গাছের হেলান দিছে, ওনার হালকা ঘুম চলে আসছে, তন্দ্রা চলে আসছে। একটু পরে উনি আল্লাহর কুদরতে একটা শব্দ বাক্য শুনতে পাইছে যে গাছের ভিতর থেকে কে যেন ওনাকে আওয়াজ করে বলতেছে, ইয়া সাররি কুন মিসলি, হে সাররি তুমি আমার মতো হইও, তুমি আমার মতো হইও। তো উনি বুঝছে এই কথাটা গাছের থেকেই আসছে। তো উনি বললেন, কাইফা আকুনু মিসলাক, তোমার মতো আমি কেমনে হব? তখন ওই গাছ থেকে আবার আওয়াজ আসছে, কেমনে হইবা শুনো, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার আরমিহিম বিল আসমার, লোকেরা আমাকে ঢিল মারে, আমি লোকদেরকে ফল ফেলি। ওরা আমাকে ঢিল মারে, আমি তাদের গায়ে নিচে সামনে ফল কি করি, ফেলি। তাহলে লোকে তোমাকে যদি আঘাত করে তুমি তার জন্য কল্যাণ করো, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। নবীজির হাদিস এটা, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলছে, তুমি সেই সম্পর্ক জোড়া লাগাও, করেছে তুমি তারে মাফ করে দাও। যে তোমার উপরে মন্দ আচরণ করেছে তুমি তার সাথে উত্তম আচরণ করো। আল্লাহর নবী বলছেন এই 3 গুণ যার মধ্যে আছে, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে তার এই গুণ খুলুকে আজিম, সর্বশ্রেষ্ঠ আখলাক, শ্রেষ্ঠ গুণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওনার খাদেম ছিলেন আনাস, একদিন ওনাকে নবী নসিহত করছেন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া লাইসা ফি কলবিকা আহাদুন ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লি আহাদিন ফাফআল। তিনি বলছেন, হে প্রিয় বৎস, প্রতিটা ভোর তুমি যদি সম্ভব হয় এভাবে ভোর সকালবেলা ঘুম থেকে উঠবা, যে ঘুম থেকে উঠে তুমি মনে মনে ভাববা আল্লাহর এই জমিনে কারো প্রতি
আমার কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। নবী বলেন আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি চেষ্টা করবে এমন আচরণ করতে। তাইলে যাই হোক, এখন বলার উদ্দেশ্য হলো এই বুজুর্গ সাররি বুঝছে এটা, যে গাছ ওনাকে উত্তম একটা উপদেশ দিছে, কিন্তু গাছটার দিকে তাকাইয়া উনি এবার বললেন যে হে গাছ, তুমি এত সুন্দর আখলাক যে তুমি মানুষ ঢিল মারে তুমি ফল দাও, কিন্তু এরপরেও তো তোমার গাছ, তুমি গাছকে কাইটা লাকড়ি বানাইয়া মানুষ তো আগুনে ফেলে দেয়, চুলায় জ্বালায়, আগুনে জ্বালায়। তো তাইলে শেষ এত সুন্দর গুণ থাকার পরেও তোমারে আগুনে ফেলে দেয় কেন? লিমা মাসিরুকা ইলান নার, তাহলে তোমাকে আগুনে ফেলে কেন? এই তখন গাছ বলছে আমার মধ্যে একটা গুণের বড় অভাব, সেটা হলো আমলাইতু বিল হাওয়া কাদা ওয়া কাদা, আমার মধ্যে ইস্তেকামত নাই, দৃঢ়তা নাই, আমি বাতাসের তালে তালে ঢুলি। বাতাস যেদিকে কায়েত করে আমি ওইদিকে কায়েত হয়ে যাই, আমার ডাল নড়ে বেশি, আমি এই ইস্তেকামত মজবুতি আমার নাই। এই জন্য লোকে আমার শেষ পর্যন্ত দুর্বল গাছ ভাইবা এটা দিয়া বুঝে ফার্নিচার হইতো না, এটা কাইটা কুইটা কি বানায়, লাকড়ি বানায়, কারণ আমার মধ্যে কি আছে? দুর্বলতা, এটা আমি মজবুত না, আমি ইস্তেকামত নাই আমার। এই জন্য তাইলে ইস্তেকামত, দৃঢ়তা, অবিচলতা একটা বড় নিয়ামত, একটা বড় নিয়ামত। আমি এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই তাফসীরুল কোরআন মাহফিলকে দীর্ঘ 12 বছরের মতো আগামী দিনেও আল্লাহ তাআলা যেন ধারাবাহিকভাবে প্রজন্মের পর প্রজন্ম, এদের পরবর্তী বংশধররাও যেন এই মাহফিল চালু রাখতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা সবাই চাই তো এটা, আল্লাহ কবুল করেন। আল্লাহ চাইলে হবে না, এটা মালিক চাইলে হয়। আমাদের সবার আন্তরিকতা দরকার, সবার সহযোগিতা দরকার। এই জন্য এক যুগ পূর্তিতে আমি আমার যে আয়াতগুলো আমি পড়ছি, এখন ইনশাআল্লাহ ওই আয়াতগুলো সংক্ষিপ্ত ব্যাখ্যা করার আগে এই মাঝখান দিয়া 5টা মিনিট আমি শুধু একটা ভিন্ন কাজ করতে চাই। সেটা হলো আমি সহ আমরা সবাই মিলে পকেটে হাত দিয়া এই তাফসীরুল কোরআন মাহফিলটা যেন আল্লাহ চাহে আগামী দিনে চলে। এক যুগ পূর্তি হয়েছে, একটা ভালো দোয়া তো ইনশাআল্লাহ মিলবেই, একটা ভালো সুযোগ যে 12 বছর চলমান একটি তাফসীরুল কোরআন মাহফিলে, কোরআনের সম্মেলনে, কেরাতের সম্মেলনে আমিও একটু অংশ নিলাম, আমিও কিছু সহযোগিতা করলাম। এজন্য ছোট বড়, কিশোর, যুবক, বয়স্ক, বাবা, প্রত্যেকে যার কাছে আছে কিছু না কিছু একটু বেশি করে হলেও মহব্বতের সাথে এই মাহফিলের জন্য আমরা অংশগ্রহণ করি। ছেলেরা তোমরাও দাও, 100 টাকা থাকলে 100 টাকা দাও, 50 টাকা থাকলে 50 টাকাই দাও, 20 টাকা থাকলে 20 টাকা দাও, 10 টাকা থাকলে 10 টাকাই দাও। আল্লাহর জন্য দাও, নিজেদের আখিরাতের জন্য দাও, ভালোবাসা দাও, সওয়াবের আশা করে দাও। আল্লাহর কোরআনের সাথে তোমার 100 টাকা মিলায়া দাও, আল্লাহর দ্বীনের সাথে, কোরআনের খেদমতের সাথে মিলায়া দাও। আল্লাহ তৌফিক দান করেন। আমি এটা নতুন 500 টাকা নোট দিই, এটা আমি নতুন বাইরেছে যে সবাই সবার কাছে যান। কথা বলেন না, এখনো তো মক্তব ছুটি হয়েছে না, ছুটি হইলে না মানুষের কথা কয়। সবাই সবাই পিছনে পিছনে পিছনে, প্রয়োজনে আরো 2-1 বুঝের কোনো ভাই চেনা জানা হইলে উঠান। সবাই উঠাইয়েন না, আবার সবাই উঠাইলে পরে পাওয়া যেত না। ইকবাল ভাই পিছনে পিছনে লোক নাই, পিছনে থেকেও। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على كما باركت على ابراهيم
দ্রুত করেন, দ্রুত, সময় নাই। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে নির্দিষ্ট ব্যক্তি আমাদের কাছে দিন। ভাই দয়া করে যারাই উঠাইতেছেন মেহেরবানি করে অবশ্যই স্টেজে পৌঁছান। কেউ নিব না, নিয়ে হয়ে যাইব জাগাত জাগাত বেড়ে করবে, এটা উন্দুর ওষুধের মতো। মাশাআল্লাহ, বসেন, এবার বসেন। স্টেজে নিয়ে আসিস যারা উঠাইছেন দয়া করে স্টেজে পৌঁছান। বাবা তোমরা বও না, তোমরা এনে বও, জুতার উপরে বসো, জুতা মিলাইয়া এটার উপরে বও। আব্বা বও, আরে নিজেদের জুতা একসাথ করে এটার উপরে বসো। অল্প কতক্ষণ, সর্বোচ্চ 30-40 মিনিট, আর কথা হবে ইনশাআল্লাহ। এই অল্প সময় বসি আমরা। কোরআনুল কারীমের 29 নাম্বার পারা, কোরআনুল কারীমের 70 নাম্বার সূরা। সূরাটার নাম হচ্ছে মাআরিজ। এই সূরার প্রথম ছোট ছোট 18টি আয়াত আমি তেলাওয়াত করেছি একটা না। ইনশাআল্লাহ অল্প একটু সময়, এইটুকু সময়ের মধ্যে আমরা এই আয়াতগুলোর উপরে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম হচ্ছে মাআরিজ। মূলত মাআরিজ অর্থ হলো বহুবচন শব্দ, সিঁড়ি সমূহ। সিঁড়ি, সিঁড়ি বুঝি না আমরা? এই সিঁড়ি, বিল্ডিং এর যে দালানের যে সিঁড়ি, এই সিঁড়ি, এটাকে বলা হয় মাআরিজ। মাআরাজ, মি'রাজ, এই শব্দটা এই অর্থে। মূলত 7 আসমানকে 7টি সিঁড়িও বলা হয়, আবার 7 আসমানও বলা হয়। 7 আসমানে যেমন একটার উপরে আরেকটা, তার মানে একটির উপরে আরেকটি ঊর্ধ্বে উঠে, উপরের দিকে উঠে। তো ফেরেশতারাও আল্লাহ তাআলার হুকুমে এই 7 আসমানের ঊর্ধ্ব পর্যন্ত আল্লাহর আদেশে প্রতি সেকেন্ডে পলকের মধ্যে উঠতে পারে, এবং 7 আসমানের ঊর্ধ্বে নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতাদের ঊর্ধ্বে গমনের এবং তাদের সেখানে অবস্থান করার মতো জায়গা নির্ধারণ করে রাখছেন। তো আল্লাহ তাআলার হুকুম নিয়ে কোটি কোটি ফেরেশতা এই গোটা সৃষ্টিতে 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, আবার 7 তবক জমিনের নিচ থেকে 7 আসমানের ঊর্ধ্ব পর্যন্ত, এই পুরা অংশ আল্লাহর হুকুমে কোটি কোটি ফেরেশতা, এমনকি জিব্রাইল ফেরেশতা সেকেন্ডের কম সময়ের ভিতরেও উঠানামা করতে পারে, উঠানামা করতে পারে। আর এই পুরা এত দ্রুততম সময়ে এত কোটি কোটি ফেরেশতা 7 আসমানের ঊর্ধ্বে উঠে, আবার সেখান থেকে নিচে নামে, আবার উঠে আল্লাহ তাআলার এক এক হুকুম আদেশ নিয়ে এই পুরা ফেরেশতাদের নিয়ন্ত্রণ, 7 আসমানের ঊর্ধ্ব পর্যন্ত পরিচালনা, 7 তবক জমিনের নিচ পর্যন্ত পরিচালনা, এই পুরাটার একক পরিচালনার একক ক্ষমতা শুধুই কেবল আল্লাহ। তিনি জিল মাআরিজ, তিনি এই সবগুলো সিঁড়ি অতিক্রম করে সর্বোচ্চ শিখর, সর্বোচ্চ সীমারেখা, সর্বোচ্চ উচ্চতার অধিকারী আল্লাহ। এ আল্লাহ, আল্লাহ পাকের অপরিসীম ক্ষমতা। আল্লাহ তাআলা তার ক্ষমতার একটা উদাহরণ এটাও একটা বুঝাইছেন, যে আমি সেই আল্লাহ যিনি চাইলে 1 সেকেন্ডের ভিতরে 7 আসমানের ঊর্ধ্ব থেকে ফেরেশতাকে 7 তবক জমিনের নিচে পাঠাই, 7 তবক জমিনের নিচ থেকে আরেক সেকেন্ডে আমি 7 আসমানের ঊর্ধ্বে তুলে আনি। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে 23 বছর 24,000 বার 24,000 বার কোরআনুল কারীম নাজিল করেছেন। তো 7 আসমানের ঊর্ধ্ব থেকে আল্লাহর আয়াত, আল্লাহর কথা, ওয়াহি এক পলকের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনে উপস্থিত করছেন। এই জন্য মেরাজের ঘটনার সময় ওই ছেলে, এই বেটা বেয়াদব, এই চশমাওয়ালা, ওঠ বেটা এখান থেকে, ওঠ, আরে উঠাও, এই ছেলেটার উঠাও,
এই টুপিওয়ালা তুমি ওঠো, ওঠো ওঠো, যা বেটা ওঠ। আরে তারে উঠাও, ঘাট ধরে উঠাও, উঠাও। ওর শিক্ষা হওয়া উচিত জীবনে। তো ওঠ বেটা, সবাই দেখুক। এখন উঠো না কেন? এখন শরম লাগে? হ্যাঁ ওঠো ওঠো, যাও ওঠো। এখন ভাল লাগছে নি? আমি কি বলছি না সুন্দর করে? আমার এই আচরণ, শুধু আমার এই একটা আচরণের কারণে অনেকে সমালোচনাও করে অনেক জায়গায়। আমি যার যেটা মনে করে বেটা করিস বেটা, আমি এটাই করব। আমি আমার সন্তানের পরিবর্তন চাই। প্রতিটা নওজোয়ান আমার সন্তান, আমার ছোট ভাই, আমি তার জিন্দিগির পরিবর্তন চাই। ওরে ফিরাইতে হবে, ওরে বদলাইতে হবে, ওর কলজার ভিতরে ধাক্কা লাগাইতে হবে। ও যেন ঘুমের মধ্যেও স্বপ্নে ভয় পায়। তাহলে ওরে ফিরাবে কে? এক একটা ছেলে আমাদের আজকে সংখ্যাগরিষ্ঠ, আমাদের প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ নওজোয়ান আছে, কিন্তু আমরা বাংলাদেশে প্রায় 92% মুসলমান, এবং আমাদের বাংলাদেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কিশোর নওজোয়ান মুসলমান। এত বিপুল পরিমাণ মুসলিম নওজোয়ান আমাদের থাকা সত্ত্বেও আমাদের জমিনে, আমাদের দেশে আমরা আল্লাহর কথা বলতে গেলে বহুত জোড়া তালি দিয়া, বহুত নয়সই করে, কৌশল করে আমাদেরকে বলতে হয়। অথচ নাস্তিক মুরতাদ বেঈমানরা বলতে গেলে কাউকে ভয় পায় না। এই আফসোসের কারণ কি? আমাদের এই দুর্ভাগ্যের কারণ কি? তোমরা মেয়া, তোমরা কিশোর ছেলেরা, তোমরা যুবক ছেলেরা, তোমাদের পূর্ণ শক্তি, সামর্থ্য, সাহস, হিম্মত সব ছিল, সব ছিল, কিন্তু গুনাহ তোমাগরে এমন দুর্বল বানায় দিছে, মোবাইল তোমাগরে এমন পাগল বানাইছে, মাতাল বানাইছে। কোন কিছুতে পৃথিবীতে ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কিছু করবা এই সময়টুকু আর তোমাদের নাই। নারী দেখতে দেখতে তোমার জীবনটা তুমি সুন্দর একটা চমৎকার একটা ভবিষ্যৎ একটা মোবাইল টিপতে টিপতে শেষ করে দিলে। 8 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা, সপ্তাহ, মাস, দিনের পর দিন কি করলাম আব্বা? কামটা কি করলাম? আরে মাটি কাটতা, তারও তো ভালো ছিল। বইয়ে বইয়ে মুড়ি বাজতা, তাইলেও তো ভালো ছিল। তাইলেও তো দুনিয়াবি কিছু টাকা উপার্জন হইতো। একটা কয়েলের বাক্স বানাও, 1 প্যাকেট কয়েল বানানো শিখো। একটা কয়েল বানাইতে একটা বিশাল ফ্যাক্টরি লাগে না, ছোট্ট মেশিন দিয়ে বানানো যায়। একটা কলম বানাও, কলমের বাক্স বানাও। রিসাইক্লিং বর্তমানে একটা গুরুত্বপূর্ণ উপার্জন, অর্থাৎ এই যে ফেলে দেওয়া পরিত্যক্ত জিনিসকে আবার কি করা, রিসাইক্লিং করা, অনেক বড় পেশা এখন। এই যে বোতল, আমরা যে বিভিন্ন পানীয় খাই, এগুলা বোতলকে আমরা ফেলে দেই, এগুলারে আবার আরেক দল কি করে, টোকায় আনে, এগুলাকে আবার কি করে, রিসাইক্লিং করে, আবার বানায় বিভিন্ন কিছু। আমি ঢাকা গাজীপুরে এক জায়গায় মাহফিলে গেছি, একটা বিশাল এলাকা, একটা ইউনিয়নের মতো হবে এই জায়গায় মাহফিলে। দেখলাম যে জায়গায় জায়গায় বিশাল এরিয়ায়। বললাম আপনারা কি ব্যবসা এগুলো, আপনাদের দোকানে মালাম? কজুর আমরা ঝুট ব্যবসায়ী। আরে ঝুট ব্যবসায়ী মানে কি? বলতেছে যে ওদের আমরা গার্মেন্টস, এই গাজীপুর তো গার্মেন্টসের এলাকা, গার্মেন্টসের ঝুট, অর্থাৎ গার্মেন্টসের মাল ক্ষেত্রে যে কেটে কেটে ফেলাই দেয় টুকরা কাপড় যেগুলো আর কি, এই টুকরা কাপড়গুলো আমরা জমা করে এগুলারে আবার আমরা কি করি, নতুন ভাবে রেডি করি, আবার এই ব্যবসাটা আমরা করি। মানে এইটাই এদের কোটি কোটি টাকার ব্যবসা, ওই ঝুট মাল আর ফেলে দেওয়া মাল। তাহলে ইচ্ছে করলে আরে আল্লাহ তাআলা শান্তি নিরাপত্তা তো আল্লাহ দেবে, সুখ শান্তি দুনিয়াতে, বেঁচে থাকা উপার্জন আল্লাহর হাতে, দুনিয়াতে বাংলাদেশে হোক আর বিদেশে হোক, এখানে আল্লাহর হাতেই সব। কিন্তু তোমাদেরকে কোন পাগলে, কোন ভূতে কিলাইছে, কোন শয়তানে পাগল বানাইছে তোমরে? রাত নাই, দিন নাই, 24 ঘন্টা তোমাদের এই মোবাইলের আসক্তি। আরে বাবা, তুমি বুঝতে শেখো, ভাবতে শেখো, ভাবতে শেখো। হায়াত তোমার, জিন্দিগি তোমার। একটা একটা ঘন্টা, মিনিট, সেকেন্ড এই পৃথিবীর উপর দিয়ে যাচ্ছে, তো তোমার হায়াত যাচ্ছে।
আমরা কিতাবে পড়ছি, কোনো মানুষ যদি দুনিয়ার সমৃদ্ধি আখিরাতের উন্নতিও করতে চায়, এই উভয়টাই তার জন্য মূলধন। কি মানে আমি বুঝাই, আমি যদি প্ল্যান করি যে আমি আল্লাহ চাহে তো একটা ভালো চাকরি করব, একটা ভালো বংশে বিয়ে শাদী করব, আল্লাহ যদি কিছু সম্পদ দেয় একটা সুন্দর বাড়ি করব, বাড়িঘরটার মধ্যে একটা ঠিকঠাক করে পরিবেশ কইরা সামাজিকভাবে একটা ভালো অবস্থান নিয়ে চলতে চেষ্টা করব। এই যে দুনিয়াবি ভালো সুন্দর একটা স্বপ্ন যদি কেউ দেখে দুনিয়ার উন্নতিরও, তাহলে তাকে কি করতে হবে? তাকে তার এই বর্তমান সময়ে পরিশ্রম করতে হবে, তার হায়াতে তার সময়গুলোতে সে কি করতে হবে? মেহনত করতে হবে। আবার কেউ যদি ভাবে আমি আখেরাতে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা নেব, মিজানের পাল্লায় আমার নেকি যেন ভারী হয়, আমি চেষ্টা করব, ফুলসিরাত যেন পার হইতে পারি, আমি চেষ্টা করব, জাহান্নাম থেকে যেন বাঁচি, জান্নাতে যেন যেতে পারি, আমি চেষ্টা করব। তাহলে এই চেষ্টা করার জন্য তার মূলধনটা কি, পুঁজিটা কি? তার সময়, তার হায়াত। হায়াত না পাইলে সে আমল করবে কোত্থেকে? সময় যদি না পায় তো আমল করবে কোত্থেকে সে? তাহলে বোঝা গেল আখিরাতের কিছুও যদি করতে হয় তাইলেও সময়, দুনিয়ার কিছুও যদি করতে হয় পুঁজির নাম কি? সময়। রাসুল মাল আল ওয়াক্ত আজ জামান হুয়া রাসুল মাল। মানুষের সময়, মানুষের হায়াত, এটা তার পুঁজি, এটা তার মূলধন। কেউ যদি দুনিয়া সাজায় এই সময়ের মধ্যেই, কেউ যদি আখেরাত সাজায় এই সময়ের মধ্যেই। অতএব তুমি যদি তোমার হায়াতকে কদর না করো, সময়কে কদর না করো, তোমার জীবনকে তুমি যদি কদর না করো বাবা, তো তোমার নিয়ে ভাববে কে? কার হাতে সময় আছে? উনিও তো ব্যস্ত, আমিও তো ব্যস্ত, আমরা প্রত্যেকেই তো যার যার পেরেশানি নিয়ে আসি, তো তোমার নিয়ে ভাববার টাইম কার? অনাদরে অবহেলায় কার ছবি দেখা, কার নারী দেখা, কারে দেখা তুমি নষ্ট হয়ে যাইতেছ? সে তো তোমারে চিনে না, সে তো তোমাকে নিয়ে ভাবে না, সে তো তোমাকে নিয়ে ভাবে না। মোবাইলের নর্তকী, রাস্তার নর্তকী, বেহায়া নারী তো তোমাকে নিয়ে ভাবে না রে বাপ। ও তো তোমার চিনেও না, ও তো চেনেও না। তুমি সিনেমার নায়িকারা যেখানে যেখানে ঢাকা শহরে থাকে তাদের বাসার সামনে গিয়া দেখো না, বলো গিয়া যে আমি আজকে 10 বছর আপনার প্রেমে, আমি আপনাকে দেখি, আপনার ছবি দেখি, আপনার একটা ছবিও আমি মিস করি নাই, আমি আপনাকে ভালোবাসি, পছন্দ করি, আপনার সাথে কথা বলতে চাই, তুমি যাও না, গিয়ে দাও। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, সময় বহুত বড় নিয়ামত, অনেক বড় আমাদের হায়াত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা একটা সময়ের অংশ নিয়ে কসম করেছেন। ওয়াল ফজর, আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্তে। ওয়াল আসর, আমি আল্লাহ কসম করছি আসরের ওয়াক্ত। ফালা উকসিমু বিশ-শাফাক, সূর্য যখন ডুবে তখন কিছুক্ষণ লাল হইয়া থাকে সূর্য, আকাশটা, আল্লাহ বলে ওই লালিমা, ওই সময়টার আমি আল্লাহ কসম করছি। ওয়াল্লাইলি ইদা আসআস ওয়াস-সুবহি ইদা তানাফফাস, রাত্রি যখন দূর হইতে থাকে, সকাল যেন নতুন করে নিঃশ্বাস ফেলে, ভোর, আমি সেই ভোরের আলোর, ভোরের নিঃশ্বাস, প্রভাতের শুরু, আমি আল্লাহ সেই সময়টার কসম করছি। ওয়ালায়ালিন আশর, আমি আল্লাহ 10 রাত্রির কসম করছি। ওয়াদ-দুহা, আমি আল্লাহ সকালের সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, 8টা 9টা 10টা বাজে, ওই সময়ের কসম করছি। ওয়াল্লাইলি ইদা ইয়াগশা, রাত্রি যখন গভীর হয়, আমি সেই গভীর রাতের কসম করছি। ওয়াশ-শামসি ওয়াদুহাহা, সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, আমি সেই সময়ের কসম করছি। এইভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কখনো রাতের, কখনো দিনের, কখনো সূর্যের, কখনো চন্দ্রের, কখনো ফজরের, কখনো আসরের, কখনো মাগরিবের, একটা একটা সময় ধরে ধরে কসম করে করে আল্লাহ বলছে, বান্দা ফজরও দামি, জোহরও দামি, আসরও দামি, মাগরিবও দামি, এশাও দামি, সকালও দাম, বিকেলও দামি, সন্ধ্যাও দামি, দুপুরও দামি, কোনো টাইম বেহুদা না। আসর থেকে মাগরিব বুট খানার টাইম না, আসর থেকে মাগরিব বাদাম খাওয়ার টাইম না, খানার পরে বিকালের টাইমটা আড্ডা দেওয়ার জন্য আল্লাহ নির্ধারণ করে নাই। আল্লাহ বলছে
রাত্র দিনের প্রতি ঘন্টা মিনিট কেন দিয়েছি আমি? লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, আমি আল্লাহর জিকির, আমার ইবাদত যারা করতে চায় এবং আমি আল্লাহর শুকর যারা আদায় করতে চায়, আমি রাত্র দিন তাদের জন্য বানাচ্ছি। কোন বাটপার, সিটার, মদখোর, সুদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, হারামখোর, কোন নারী লুবি, জিনাকার, ব্যভিচারী, অসৎ, চরিত্রহীন, লম্পট, চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহাজানি, কোন হারাম ব্যবসায়ী, হারাম উপার্জনকারী, কোন বেপর্দা নারী, বেহায়া নারী, এমন কোন নাফরমানের জন্য রাত আসে না, দিন আসে না। খোদার কসম, আল্লাহ পাকের লক্ষ কোটি বান্দা সেজদা করে, গোলামি করে, আল্লাহর ইবাদত করে, ওদের জন্য রাত হয়, দিন হয়। ওদের জন্য, বাটপার সিটারের জন্য না, চরিত্রহীনের জন্য না রে বাপ। এই জন্য এটা জরুরি। তোমার উপরে তুমি দয়া করো। একটা একটা ছেলেকে বলি, তোমার উপরে তুমি দয়া করো, তুমি তোমার সাথে বুঝ করো, বাবা কি করছো, কি করছো, তুমি কি করছো। আর আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদেরও জিম্মাদারি, আপনাদেরও জিম্মাদারি আপনাদের ছেলে মেয়ের উত্তম আখলাকের জন্য পিতা মাতার আখলাকও সঠিক সুন্দর হওয়া জরুরি। আরবিতে বলা হয় লা তানহা আন খুলুকিন ওয়া তাতি মিসলাহু, তুমি সন্তান অধীনস্থকে এমন এমন আচরণের কথা বলো না, এমন আচরণে করতে নিষেধ করো না যেটা তুমি নিজে করছো। আপনি তাকে বলতেছেন সভ্য ভদ্র হইতে, আপনি তাকে বললেন মনে করেন বিড়ি সিগারেট খাইও না, ওই দেখে আপনি বিড়ি সিগারেট খান, সে যদি বলে আব্বা যেটা আপনার পছন্দ সেটা আমারও পছন্দ হবে কেন বলে? হ্যাঁ, আপনি নিয়মিত বিড়ি, গান, বাদ্য, নাটক, সিনেমা দেখেন, আপনি যদি ছেলেটাকে বলেন বাবা তুমি মানুষের মতো মানুষ হও, তো ফুতে যদি বলে আব্বা আমনিও তো মানুষ, আমনের মতনই হইতাম, তো তো আপনি কেউ মানুষ নেই। আর আমি যদি হই অন্য কোনো মানুষের মতো, জুনায়েদ বাগদাদির মতো যদি আমি হইতে হয়, তা আমনে হইতে অসুবিধা কি? এজন্য কোরআন শরীফের উদাহরণ বলি, হযরত মূসা এবং খাজির, যারা আমরা খিজির আলাইহিস সালাম বলি, মূলত নামটা হলো খাদির, খাজির আর কি। যাই হোক, এই মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে হযরতে খিজির আলাইহিস সালাম একটা এলাকায়, ওই এলাকাবাসীর কাছে ওনারা একটু মেহমানদারি চাইছিলেন, খাবার ওরা দেয় নাই, ফিরাইয়া দিছে। কিন্তু ওই মহল্লার একটি দেওয়াল কায়ত হইয়া পড়ে যাচ্ছিল, হযরত খাজির মূসা আলাইহিস সালামের সামনে ওই ফেলানো দেওয়ালটা সোজা করে দিছেন, ঠেলে সোজা করে দিছেন আল্লাহর কুদরতে। তো মূসা আলাইহিস সালাম বললেন আপনি, তারা আমাদেরকে খাবারও দিল না, মেহমানদারি করতেও রাজি হইল না, অথচ আপনি তাদের এই দেওয়াল পড়ে যাইতেছে, পড়ে গেলে পড়ে যাক, আপনি কা উঠাইতে গেলেন? তখন তিনি বললেন ওয়া আম্মাল জিদারু ফাকানা লি গুলামাইনি ইয়াতীমাইনি ফিল মদিনা ওয়া কানা তাহতাহু কানজুন লাহুমা ওয়া আবুহুমা সালিহা। এই কথাটা আছে কোরআন শরীফে। তিনি বললেন এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা হলো এই শহরের দুইটা এতিম ছেলের, আর এই দুই এতিম ছেলের তাদের বাবা মায়ের রেখে যাওয়া গুপ্ত সম্পদ এই দেওয়ালটার নিচে আছে। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর ইচ্ছা, ওয়া আরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, এই দুইটা এতিম বাচ্চা যখন সাবালক হবে তখন তারা আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে ওই গুপ্তধন উঠাইতে পারবে। এই জন্য আমি আল্লাহর হুকুমে তাদের এই ভাঙা পড়ে যাচ্ছে দেওয়ালটা সোজা করে দিলাম, যাতে করে পরবর্তীতে তাদের গুপ্তধন উঠাইতে কষ্ট না হয়। কেন? ওয়া কানা আবুহুমা সালিহা, নিঃসন্দেহে তাদের বাবা মা ছিল নেককার। তো এটা লিখছে তাফসিরে যে বাবা মা নেককার হওয়ার কারণে, বাবা মায়ের ওই নেক আমলের বরকতে মহান আল্লাহ নবীর মাধ্যমে এতিমের সম্পদ হেফাজত করেছেন, সন্তানের সম্পদ কি করেছেন?
তাহলে উভয় পক্ষের আন্তরিকতা জরুরি, সবাই মিলে আন্তরিকতা জরুরি। তোমরা ছেলেরা তোমাদেরকেও বলি, নষ্ট হইও না। নষ্ট মানুষের খবর কেউ নেয় না, নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, তার দিকে আর কেউ ফিরেও তাকায় না। এজন্য চরিত্রহীন লম্পট, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, এগুলো করে করে যারা নষ্ট হয়ে যাচ্ছ, একদিন তোমার খবর কেউ নিবে না, কেউ ফিরে তাকাবে না। চরিত্রহীন মানুষকে কেউ পছন্দ করে না, রাস্তার কুত্তার দিকে কেউ নজর রাখে না, বরং প্রত্যেকেই ভয় করে তারে পাশ কাইটা এড়াইয়া চলে। ঠিক চরিত্রহীন মানুষরূপী যেই জানোয়ার, তার কথাও কেউ মনে রাখে না, সবাই তারে পাশ কাইটা এড়াইয়া চলে, এড়িয়ে চলে। এই জন্য তোমার গুণের মধ্যে তুমি পইরা একদিন হারায় যাবে। এই পৃথিবীর কেউ মনে রাখবে না, আসমানওয়ালা রব মনে রাখবে না। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, হাসরের ময়দানে নাফরমান পাপীকে আল্লাহ তাআলা বলবেন, ওয়াজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। হে নাফরমান, আজকে তুমি জাহান্নামের আযাব ভোগ করো, কারণ দুনিয়ায় থাকতে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আখিরাতকে ভুলে গিয়েছিলে। আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যা, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলে, দুনিয়ায় আমার আয়াত, আমার কোরআন বারবার তোমার কাছে বলা হয়েছিল, তুমি ভুলে গেছিলা। আমি আল্লাহকে, আমার কোরআনকে আজ আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। এবার তোমার কোন আব্বা থাকলে ওই আব্বার কাছ থেকে নাও, যাও। হাসরের ময়দানে খুঁজে দেখো তোমার কোনো বাপ আছে কিনা, তোমার কোনো বন্ধু আছে কিনা, তোমার কোনো ক্ষমতাধর কেউ আছে কিনা। দেখো তোমার নেতা আছে কিনা, কর্মী আছে কিনা, তোমার জনবল আছে কিনা। আল্লাহ তাআলা আবু লাহাবকে বলছে, আবু লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আরে বেঈমান, আমি আল্লাহর হাত থেকে তোর সমস্ত সম্পদ এবং তোর সন্তানাদি কেউ কোনো উপকার করতে পারবে না। আমি আল্লাহই আল্লাহ, আমার ক্ষমতাই একমাত্র ক্ষমতা। আজকের পৃথিবীতে, গোটা মধ্যপ্রাচ্যে বেটা, গোটা আরব বিশ্বে সবচেয়ে সুখের নগরী, সবচেয়ে নিরাপদ, মজাদার, একেবারে দুনিয়াটারে বেহেশত বানাই লেছে, দুনিয়ার স্বর্গের নগরী বানাই দিছিল এই দুবাই, বাহরাইন। কিন্তু এই মুহূর্তে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধে সবচেয়ে বেশি আতঙ্কিত, পেরেশানিতে ওই দুবাই। দুবাই শূন্য হয়ে গেছে, খালি হয়ে গেছে। এই যুদ্ধ আর কিছুদিন চললে ফকির হয়ে যাবে ওরা। এজন্য তোমার আব্বা বিদেশ, তুমি মনে করো না বিদেশে টাকার খনি। বিদেশের টাকাও তোমার বাপ মাথার ঘাম পায়ে ফেলাইয়া কামাই করে। 12 ঘন্টার কমে কোনো ডিউটি নাই, 14 ঘন্টার কমে ডিউটি নাই। 12, 14, 16 ঘন্টা ডিউটি করে, রক্তটা পানি করে, হাজার লক্ষ ঘামের ফোঁটা মুইছা এরপরে টাকাটা জমা করে। আর তুমি সেই টাকা দিয়া, বয়স মাত্র 16 বছর, সারাক্ষণ মোবাইল এটা ছাড়া তোমার শয়তানে আর কোনো কাজে করতে দেয় না। আরে হাইওয়ান বেটা, শুধু মোবাইলের জন্য তোরে আল্লাহ বানাইছে পৃথিবীতে। তোর মা বাবা বেটা তোকে এত কষ্ট করে আদর যত্ন করে লালন পালন করেছে মোবাইল টিপার জন্য। 2 বছর মা বুকের দুধ পান করাইছেন এই মোবাইল টিপতা, উলঙ্গ নর্তকী দেখতা। মোবাইলে যারা নারী দেখো, ছবি দেখো, তোর মাকে দেখোস? হাইওয়ান, এটা তোর মা। তো তোর মাকে আরেকজন এরকম উলঙ্গ দেখুক, তোর বোনকে দেখুক। যদি মানুষের বাচ্চা হও, রক্তে যদি মানুষের রক্ত থাকে, তুমি মাইনে নিতে পারবানি? কথা বলে না তো। তাইলে তুমি যাকে দেখো, সে কারো মা হইতে পারে, সে কারো বোন হইতে পারে, সে তো কারো ফুফি হইতে পারে, সে তো কারো চাচি হইতে পারে, সে তো কারো বোন হইতে পারে, সে তো কারো স্ত্রী হইতে পারে। তুমি তাকে দেখো কেন? তোমার মা কেমন দেখুক, তোমার বোনকে দেখুক। এজন্য বেহায়া নির্লজ্জ মানুষ এ রাস্তার জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কার ছবি দেখবা তুমি? কেন দেখবা?
কেন চরিত্র নষ্ট করো? তুমি মুসলমান না? তোমার আল্লাহ নাই? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনো না? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, একটা নওজোয়ান ফিরো, আল্লাহর দিকে ফিরো। তোমরা না জাগলে দুশ্মন ভয় পাবে না। যুব সমাজ জেগে না উঠলে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবী নবীজির, তিনি বলছেন নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা প্রত্যেকটা যুদ্ধে নবীজির সাথে আমরা ছিলাম, ওয়া নাহনু শাবাব, আর আমরা ছিলাম সবগুলোই যুবক। কুননা নাগজু মা রাসূলিল্লাহ ওয়া নাহনু শাবাব, আমরা যুবক ছিলাম, যার কারণে আমরা রাসূলুল্লাহর সাথে বদরের যুদ্ধ থেকে নিয়ে সবগুলো যুদ্ধে সমানভাবে অংশগ্রহণ করেছি। ইমানদার মুসলমানের কিশোর যুবক আল্লাহর জন্য জান দেবে, কোরআনের জন্য জীবন দেবে। তুমি কেন নর্তকীর পিছনে জীবন শেষ করে দিবা? একটা মোবাইল তো ফালতু জিনিস, সাধারণ একটা জিনিস। এই পৃথিবীর হাজারো জিনিসের মধ্যে থেকে একটা সাধারণ জিনিস এটা। এই একটা সামান্য ইলেকট্রনিক্স সামগ্রী, এটা একটা ইলেকট্রনিক্স জিনিস। এটার ভিতরে যে নারী, এটা নারী না, ওই মহিলা না, ওই মহিলার ছবিও না, ওই মহিলার ছবির ছায়া, এটা ছায়া ছবি। কথা বোঝে না? এটা ওই মহিলা তো না, এটা মহিলার তো ছবি তুললার পরে মহিলা তো আর এটা নাই এখানে আছে, এটা এখানে। তো তাহলে তুমি একটা ছায়াও দেখে নষ্ট হয়ে গেল। মানুষের ছায়াকে ভালোবাসে, মানুষের ছায়ার সাথে প্রেম করে, কথা বলে না। তো তুমি কিসের সাথে প্রেম করছো? কি দেখতেছো? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আখলাক বড় নিয়ামত, চরিত্র বড় সম্পদ রে আব্বা। যার চরিত্র নাই তার কিছুই নাই, সে জানোয়ারের চাইতে নিকৃষ্ট, কুকুর বিড়ালের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআন, হাদিস, সব জায়গায় এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতেন, তখন নবীজি দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিকদেরকে প্রতিনিয়ত বলতেন যে হে মক্কাবাসী, যদি তোমরা কালেমা গ্রহণ না করো, আল্লাহর ইবাদত বন্দিগি না করো, তাহলে আল্লাহর আযাব আসবে দুনিয়াতেও আখিরাতেও। নবীজি এই কথাগুলো বারবার বলতেন এবং শুনাইতেন যে নূহ আলাইহিস সালামের জাতির উপরে আল্লাহর আযাব আসছে, লূত আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহর আযাব আসছে, হুদ আলাইহিস সালামের কওমের উপরে, শুআয়ব আলাইহিস সালামের কওমের উপরে। এভাবে পিছনের জাতি যারা আল্লাহর নাফরমানি আর অবাধ্যতা করেছিল, এরকম ব্যক্তি, জাতি, গোষ্ঠী, আল্লাহর নবী তাদের কথা শুনাইতেন, আযাবের কথা বলতেন দুনিয়াতেও আল্লাহর নাফরমানির শাস্তি আসে, আর আখিরাতের হাসরের ময়দান এবং জাহান্নামের আযাব তো আছেই। কিন্তু মক্কার কাফেরদের একটা বদভ্যাস ছিল, ওরা এই বেঈমানরা যখনই নবীজি আযাবের কথা বলতেন, তারা নবীজিকে বিদ্রুপ করত, ঠাট্টা করত, ঠাট্টা করে ওনার নিজে না পাইরা ওই আল্লাহর ভয় দেখায়, বুঝেন না? ওই আযাবের ভয় দেখায়, ওই নিজে তো আর পারে না, এখন এসে আযাবের ভয় দেখাইতেছে। কিসের আযাব বেটা? কই আযাব, কই কি এর আযাব? এইভাবে বিদ্রুপ করত। তাফসীরের মধ্যে আছে আবু লাহাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এরকম কাউকে আল্লাহর কালেমার দাওয়াত দিতেন, কোরআন শুনাইতেন, কালেমায়ে তাইয়্যিবার দাওয়াত দিতেন, তো আবু লাহাব পিছন থেকে হাত নাড়তো এরকম, সাবধান, মানে শূন্য না, এটা শূন্য জায়গা পার হয়ে যাও। তো নবীজির কয়েকজন সাহাবী একদিন আবু লাহাবকে বলছে, আবু লাহাব, এই যে তুমি নবীর বিরোধিতা করতে গিয়ে হাত নাড়ো, আল্লাহ তো ইচ্ছে করলে তোমার এই হাতে আযাব দিতে পারে, তোমার হাত তো অবশ হয়ে যাইতে পারে। তখন এই নাফরমান প্রত্যেক দিন সকালবেলা ওই সাহাবীদের কাছে এসে বিদ্রুপ করতো, কই আইয়েই কইতো, কই দেখো, এই দেখো কি হাত পুরা টাইট, কোনো অসুবিধা নেই। তো বলে না, বলে আযাব হইব, কই আযাব কই, কেমন জঘন্য, এরকম করত।
হ্যাঁ, আরে বেটা, তোমরা অনেক ছেলে, তোমাদের কলিজার ভিতরে এই ভাবনা যে আমি সারা রাত উলঙ্গ ছবি দেখি, কই কোনো মুসিবত তো আমার হয় না। হুজুর রেডি কি এর ভয় দেখায়? হ্যাঁ, আজকে 365 দিন খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ি নাই। কিছে অসুবিধা? কেউ আমার আব্বাও তো আমার মাতে না। আমার যে চুল চেহারা দেখে আমার বাপ মা আমার গ্রাম কারো কোনো সাহস নাই কেউ একটা শব্দ বলা। আরে গাদ্দার, তুই নসিব বেটা, মাত্র 16 বছর 18 বছরে তুমি এমন পচা পড়ছ, যেই পচার কারণে, যেই দুর্গন্ধের কারণে বেটা গোটা দেশ, গোটা গ্রাম, গোটা বাড়ি ঘর, তোর মা বাপ পর্যন্ত তোর থেকে মুখ ফিরাই দিছে বেটা। এটা অভিশাপ তোর জীবনে বেটা, অভিশাপ, অভিশাপ বেটা। আমি তো আলহামদুলিল্লাহ, আমার যখন 2টা বাচ্চা ছিল, আমার সন্তান ছিল যখন 2টা, তখনও আমার আম্মা প্রতিদিন আমারে ফজরের নামাজের জন্য আমার মা আমারে উঠাইতেন। আজও আমার মার বয়স 70-এর উপরে হবে, মা আমার দুর্বল, একদম অসহায় মা জীবিত আছেন। এখনো মার সাথে কথা বললে মা একবার হইলেও জিগাইব, ফুত নামাজ পড়ছুনি, নামাজ পড়ছুনি, এই কথা মায় বলেই বলে আমার। আর তোর বয়স বেটা মাত্র 16 বছর, কেউ তারে ডাকে না, একটা লোক তাকে নিয়ে ভাবে না। দিনের পর দিন নারী ছবি দেখে চুল কি বানায় রাখছে, চেহারার কি, মানুষ না জানোয়ার, পায়জামা না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, আয় হায় হায়, এটা কি হাইওয়ান না পাগল না ছাগল, কিছুই জানে না। কার চুল রাখছে, কার প্যান্ট, প্যান্ট পরছো কারে দেখা, চুল পরছো কার ডিজাইনে, কার মতো সাজলা, কার মতো গড়লা, নিজেরে কি বানাইতে চাচ্ছ, কোন দিকে যাচ্ছ, কিচ্ছু জানে না। যার কোনো উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই, গন্তব্য নাই, মঞ্জিল নাই, পথ জানা নাই, এ দুর্ভাগ্য না? এ বদনসিব না বেটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যখন মক্কায়, তো বলতেন ওরা বিদ্রুপ করত। একদিন নবীজি এরকম আযাবের কথা বলার পরে একটা বড় কাফের সর্দার নজর ইবনে হারিস, এই কাফের সে বিদ্রুপ করে নবীজি এরকম আযাব আসবে আল্লাহর কালেমা, আল্লাহর ইবাদত না করলে, এটা বলতেই ওই বেঈমান নজর ইবনে হারিস সে নবীজির সামনেই হাত তুলে আল্লাহর কাছে বলতে লাগছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। হে আল্লাহ, তোমার এই মুহাম্মদের কথা মতো সে যে বারবার বলে তুমি নাকি কি কি আযাব দিবা আমাগো উপরে তোমারে না মানলে, এই যেডি দেউই না, চাই এখন দাও, দাও কি আযাব আছে তোমার কাছে দাও। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আমাদের উপরে এখন পাথরের বৃষ্টি বর্ষণ করো, অথবা তার চাইতে ভয়ানক কোনো আযাব থাকলে তোমার কাছে দাও তো দেখি। এইভাবে গাদ্দার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাসি ঠাট্টা করে এইভাবে বলছে, অর্থাৎ নিজে নিজে কি চাচ্ছে? আযাব চাচ্ছে। কি চাচ্ছে? সাহস কত! দেখে সাহস কত! মানে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলো, তোমার এই সমস্ত আযাব এগুলা পাত্তাও দেই না, তোয়াক্কাও করি না। আহা, 30 দিনের একটা রমজান পূর্ণ আল্লাহ দিলেন, 5টা জুমা দিলেন, মালিক নিজের হাতে যেন রমজান মাসটাকে সাজাইলেন, আল্লাহ যেন নিজে বসাইলেন। একদিকে রোজা, আরেকদিকে তারাবি, একদিকে ইফতার, আরেকদিকে সাহরি, একদিকে এতেকাফ, আরেকদিকে শবে কদর। প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। একটি একটি আমল সর্বনিম্ন 70 গুণ জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলো শেকলে বন্দী, একমাত্র জান্নাতের দরজা খোলা। আল্লাহ যেন বললেন গোটা প্যান্ডেলটা চারিদিক দিয়ে আটকাইয়া শুধু একদিকে একটা দরজা রাখছি, সবাই এদিক দিয়েই বাইরে চইব। আল্লাহ যেন বলে রমজান এইভাবে আমি রাত্র এবং দিন, একদিকে সকাল ভোর, একদিকে সন্ধ্যা ইফতার, আরেকদিকে সাহারি, একদিকে রোজা, আরেকদিকে তারাবি, এইভাবে ব্যারিকেড দিয়া রমজানটাকে আমি সাজাইয়া আটকাইয়া জাহান্নামের দুয়ার বন্ধ করে
শুধু একটা দরজা খোলা রাখছি, জান্নাতের দরজা। আমি চাইছি বান্দা দিনে কিংবা রাতে, ইফতারে কিংবা সাহারিতে, রোজায় কিংবা তারাবিতে, এতেকাফে কিংবা সবে কদরে, যেখান দিয়ে আমারে ডাকো, আমি শুধু জান্নাতেই ঢুকাম। জাহান্নামে ঢুকবা না, কারণ দরজাই তো বন্ধ, ঢুকবা কেমনে? সেই মালিক 30 দিন একটানা আমাদেরকে রমজান দিলেন, 5টা জুমা দিলেন, এতগুলো নিয়ামত দিয়ে আমারে আপনারে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য, জান্নাত দেওয়ার জন্য চাইলেন। সেই 30 দিনের একটা পূর্ণ রমজান পার হওয়ার পর প্রথম দিন ঈদ উল ফিতরের দিন, 30 দিনের মেয়াদ শেষ হইয়া একটা দিন 24টা ঘন্টা পার হইল না। অথচ যাদের জীবনে এই একদিনের ব্যবধানে, 12 ঘন্টার ব্যবধানে, 6 ঘন্টার ব্যবধানে, সূর্য ডুবার ব্যবধানে যেই নাফরমানরা আবার আগের মতো নাচ গান, বাদ্য, ডেকসেট, বাজি, মোবাইলের অশ্লীলতা, নারীর ছবি, আর যেই অসভ্য বেহায়া নারীরা আবার পুনরায় বেপর্দা বেহায়াপনা শুরু করে দিল, যেই চাচা দাদাগুলো, বয়স্ক লোকগুলো আগের মতো বিড়ি, সিগারেট, চা দোকানের নর্তকীর দেখা আর টেলিভিশন, নাটক, সিনেমার অশ্লীলতায় ডুবে গেল। আফসোস, আফসোস, এরা যেন আল্লাহর এই 30 দিনের রমজানকে প্রত্যাখ্যান করে পরের দিনে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলল, তোমার রোজা তুমি নাও, আমি আগের মতোই আছি। তাই তুমি কি করতে পারো? নাই তো 30 দিনের একটি পূর্ণাঙ্গ মাস শেষ হওয়ার পর, এত বড় রহমত মাগফিরাত দেওয়ার পর, এত কিছু দিয়ে সাজাবার পরে এর কি মেয়াদ একদিনও থাকবে না? এক সপ্তাহ থাকবে না? আমি গত 3-4 বছর আগে একবার ঈদের পর দিন আমি এক জোড়া জুতা আমার খুব দরকার, তো আমি ভাবছি ঈদের পর দিন যদি কোনো দোকান খোলা পাই আমাদের কুমিল্লা শহরে কান্দিরপাড়, তা আমি এই জন্য গেছি। স্বাভাবিকভাবে রমজান চলাকালীন সময় আমি আমার পরিবারের জন্য কোনো ঈদ সামগ্রী নামে কিছুই কিনি না, এবারও না, আগেও না। তো গেছি আমি এক জোড়া জুতা কিনতে, তো একটা দোকান খোলা পাইছি, জুতার দোকান, ঈদের পর দিন। আরো আগের কথা বলতেছি, 3-4 বছর আগের কথা। তা আমি দোকানদারে বললাম, ভাই আজকেও দোকান খুলছেন, মানে আজকেও কি বেচা কিনা দরকার? কয় না হুজুর, বিশ্বাস করেন কাস্টমারের জন্য খুলি নাই, বেচা কিনার উদ্দেশ্যে খুলি নাই। গত একটা মাস, রোজার মাস, 15-20 দিন শেষ দিকে বেচা দিন রাত হুঁশ ছিল না, কি মাল আছে কদ্দুর নাই কদ্দুর কিচ্ছুর কোনো হিসাব মিলাইয়া গেছি না, কোন রকম শাটার ফালাইয়া গেছি গা। এই জন্য আজকে আসছি, অবসর আছি, দেখতেছি মাল আছে কেমন, নাই স্টকে, কদ্দুর বেচা কিনা কি হইলো, এই হিসাব মিলাইতেছি। তখন আমার এই কথাটা মনে পড়ছে, হায়, এক জুতার দোকানদার রমজানের 1 মাস পরে হিসাব মিলাইতেছে, তার দোকানের আয় কেমন হইলো, ব্যয় কেমন হইলো, জুতা বেচা হইলো কদ্দুর, রইল কদ্দুর। আমি মোমেন, আমার উপর দিয়েও তো আল্লাহ তাআলা একটা রমজান পার করলেন, আমারও তো আজকে দেখা উচিত যে একটা রমজান আমার জীবনে কি অর্জন হইল। আমারও তো একটা হিসাব মিলানো উচিত যে রমজানের আগে আর রমজানের পরে আমার আচরণের মধ্যে তফাৎ হলো কিনা, রমজানের আগে আর পরের মধ্যে কিছুটা পার্থক্য হলো কিনা, আমার আগের বদভ্যাস, গুনার অভ্যাসগুলো কমলো কিনা। যদি মোটেই না কমে, কিছুই না কমে, তাইলে তো এত বড় হাই অ্যান্টিবায়োটিক ওষুধ 1 মাসের কোনো কামে লাগলো না। এই জন্য বলো যুবক ভাই, তোমরা গত 3-4 দিনে তোমাদের যাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলা না, তো এত বড় রমজান তোমাদের উপর দিয়া গেল, কি আসর, কি প্রভাব ফেললো? আপনারা বাবা চাচারা যারা বলেন, যারা এখনো আগের মতোই নাটক দেখেন, টেলিভিশন দেখেন, গালিগালাজ করেন, বিড়ি সিগারেট খান, আপনারা বলেন, আপনারা যেই সমস্ত ব্যবসায়ী এখনো হারাম খান, ওজনে কম দেন, ধোকাবাজি করেন, কিংবা কিস্তিতে হারামে ওজনে কম দেন, ঠকান, এমন ব্যবসায়ীকে বলছি, আপনি কি ফিরবার টাইম? এত বড় রমজান আপনার উপর দিয়া গেল, কোনো পরিবর্তন হলো না, কোনো প্রভাব ফেললো না। এই জন্য আমরাও যেন আল্লাহকে যেন বলি, আর যে আল্লাহ আপনি কি করতে পারবেন করেন,
এই বেঈমান কাফের নজর ইবনে হারেস বলল যে আল্লাহ তোমার থাকলে আযাব দাও, মুহাম্মদের কথা মতো আযাব দাও, চ্যালেঞ্জ দিলাম তোমারে, দাও। নাউযুবিল্লাহ। এই তখন এই বেঈমানের কথার জবাবে আল্লাহ তাআলা এই সূরা মাআরিজ, এই আয়াত, এই সূরাটা, এই কথাগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কথাটা বলার জন্য আমি এই সূরার আয়াত এবার শুধু তরজমা শুনে তাহলে আমার কথা শেষ। তরজমা শুনলেই আপনি বুঝবেন আল্লাহ কি জবাব দিচ্ছে। এবারে জবাব শুনেন। ওর কথা তো বুঝছেন, ওই কি বলছে যে আপনার কাছে কি আযাব দেন, আযাব থাকলে দেন, মানে তার বুঝলো আযাব তো নাই আপনার কাছে, করতে দিবেন। নবীজিকে বিদ্রুপ করছে। আজকে তোমরা ছেলেরা এটা ভাবতেছো অনেকে, আরে রাখো বেটা হুজুর আপনাদেরকে কথা মতো, কই কিতা হইছে, কই কি হইছে, হ্যাঁ কই আমি তো দিনের পর দিন গুনাহ করছি, মিথ্যা বলছি, আল্লাহর নাফরমানি করছি, কই কিছুই তো হচ্ছে না হুজুর, আমি তো আগের মতোই আছি। না রে আব্বা, অনেক কিছুই হচ্ছে। তোমার জন্য জাহান্নামের আগুন রেডি হচ্ছে, তোমার জন্য কবরের আযাব রেডি হচ্ছে, তোমার জন্য মুসিবত রেডি হচ্ছে। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', হে নবী আপনার সামনে এক ব্যক্তি আমি আল্লাহর কাছে সরাসরি আযাব চাচ্ছে, এমন আযাব চাচ্ছে যেটা ওয়াকি', যেটা নিশ্চিত হবে। কাদের জন্য? লিল কাফিরিনা, সমস্ত কাফের বেঈমান নাফরমানদের জন্য। সমস্ত বেঈমান কাফের নাফরমানদের জন্য যে আযাবটা হবেই হবে, এই নিশ্চিত আযাবের ব্যাপারে ও এক্ষুনি আপনার কাছে, আপনার সামনে এখনই সেই আযাবটা আমি আল্লাহর কাছ থেকে চাচ্ছে। আপনি তো দেখলেন। তারে বলেন লাইসা লাহু দাফি', এই আযাব যেদিন আসবে সেদিন পৃথিবীর কায়নাতের কারো ক্ষমতা হবে না এটাকে প্রতিহত করার। কেন? মিনাল্লাহি যিল মাআরিজ তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, এই আযাব আসবে ওই আল্লাহর পক্ষ থেকে, সাত আসমানের ঊর্ধ্ব পর্যন্ত সর্বোচ্চ সীমা, সাতবক জমিনের নিচ পর্যন্ত সর্বোচ্চ সীমা, সবটার একক অধিকারী, কর্তৃত্ব, প্রভুত্ব, শ্রেষ্ঠত্বের অধিকারী যেই আল্লাহ, এটা সেই আল্লাহর পক্ষ থেকে আযাব। এটা কোনো মেম্বার চেয়ারম্যানের ধমকি না, এটা এমপি মন্ত্রীর ধমকি না, এটা গোটা কায়নাতের যিনি মালিক ওই আল্লাহর ধমক, আল্লাহর আযাব এটা। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, যেই আল্লাহর হুকুমে, ওই যে বললাম একটু আগে, যেই আল্লাহর হুকুমে জমিন থেকে সাত আসমানের ঊর্ধ্বে ফেরেশতা উঠে আবার নিচে নামে আবার উঠে, এক এক সেকেন্ডের কম সময়ে যেই ফেরেশতারা আসা যাওয়া করছে আল্লাহর হুকুম নিয়ে, সেই আল্লাহ হুকুম করলে এক সেকেন্ডেরও কম সময়ে আল্লাহর আযাব আসবে। আসবে কিনা? আসতে পারবে কিনা? তা এখন প্রশ্ন হইল, তাইলে আযাব যদি আপনার আছেই, আল্লাহ ফেরেশতাও আছে আপনার আযাব দেওয়ার মতো, তো দিচ্ছেন না কেন? চূড়ান্ত আযাব দিচ্ছেন না কেন? তো আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, আমি আল্লাহ চূড়ান্ত আযাবটা রেখে দিয়েছি ওই দিনের জন্য। একটা আলাদা দিন আমি ঠিক করেছি, সেই দিনের নাম কিয়ামতের দিন, হাসরের দিন, যেই দিন লম্বা হবে 50,000 বছর। মিকদারুহু 50,000 সানা, কয় হাজার বছর? 50,000 বছর দোস্ত। তার মানে দোস্ত আমার, বন্ধু, হাসরের ময়দানে দাঁড়াইলে যদি তোমার উপরে আমার উপরে আযাব শুরু হয় যার উপরে, তো সেই আযাবের সর্বনিম্ন মেয়াদ 50,000 বছর। শুধু হাসরের মাঠের আযাব, জাহান্নামের আযাব পরে, হাসরের ময়দানের আযাব 50,000 বছর। এবং এই 50,000 বছর কোরআনুল কারীমে আছে, বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকবে। এবার বলেন 50,000 বছর আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? তো না দাঁড়াইয়া যাবেন কোথায়? আল্লাহর সীমারেখা থেকে ছুটবেন কোথায়? 27 দিন, রমজানের 27টা দিনে 27 রাত্র মিলাইয়া প্রতিদিন মাত্র 40 মিনিট, 45 মিনিট হাফেজে কোরআন, কোরআন শরীফ পড়বে, উনি কদ্দুর পিছে দাঁড়াইয়া শুনবে। লক্ষ লক্ষ মুসলমানের গায়ে, শরীরে
27 দিনে এক খতম কোরআন শরীফ শুনবে, এইটুকু সময় দাঁড়ায় থাকার মতো ধৈর্য যাদের নাই, তারা 50,000 বছরের ওই লম্বা আখিরাতের একদিনে কেমনে দাঁড়াবে? বলো না ভাই, 50,000 বছর এ কি মামুলি কথা? আমাদের সবার বংশের 14 গোষ্ঠীর হায়াত একত্র করলে কত দিনে 50,000 বছর হবে? অতএব আল্লাহর আযাব আল্লাহ তাআলা ইচ্ছে করে আমাদের কাছে, আল্লাহ তাআলা ব্যর্থতার কারণে, দুর্বলতার কারণে নয়, বরং ফায়সালার কারণে আল্লাহ আযাব বিলম্বিত করছেন। নয়তো আল্লাহ চাইলে এখনই আযাব দিতে পারেন। পারেন কিনা বলেন? তাইলে বাপ, তোমরা যারা নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ, আজকে রাত্রে যখন ঘুমাইবা, আল্লাহ চাইলে তো নগদ আযাব দিতে পারে। আল্লাহ চাইলে তো পারে। ফেরেশতা আয়েশা যদি বেনামাজি একটা লাথি মারে, এক লাথিতে তোমারে তো আর পৃথিবীর অস্তিত্বে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে। অতএব বুঝতে শেখো। সমস্ত ছেলেদেরকে বলি, বুঝতে শেখো। তুমি 18, 20, 24, 25 বছরের, তুমি পূর্ণ সুস্থ সবল, তোমার মাথা, চোখ, কান, হাত, পাও, শরীর, দিমাগ, স্বাস্থ্য সবকিছু সঠিকভাবে পূর্ণ আছে, তোমার পক্ষে সম্ভব ফজরের নামাজের জন্য উঠা। একদম সহজ বিষয়, তুমি হিম্মত করলেই পারবা। আমি সারা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আমরা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের নির্দেশে আমরা একটা কাজ করি। এই কাজটার নাম হলো ফজর ক্যাম্পেইন, মানে ফজরের নামাজে প্রচারণা। আমাদের অসংখ্য হাজার হাজার যুবক আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশে আছে, যারা নিজে ফজর পড়ে বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য ডাকে। এটারই আমরা ফজর ক্যাম্পেইন বলি। মানে ক্যাম্পেইন মানে প্রচারণা, ইংরেজি শব্দ এটা। ফজরের জন্য প্রচারণা, ফজরের প্রচারণা। আলহামদুলিল্লাহ, একটা যুবক একজনও যদি হিম্মত করো যে আমি ইনশাআল্লাহ ফজর পড়ব, আমি একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো, তাইলে 2 জন হবে, 2 জন ডাকলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে। এইভাবে এলাকায় এলাকায় বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছেলে, সন্দ্বীপ উপজেলায় চট্টগ্রাম আমাদের 13টি ইউনিয়নে, 13টা ইউনিয়নে আমাদের ফজর ক্যাম্পেইনের শত শত কিশোর যুবক কাজ করতেছে। সুবহানাল্লাহ। ঢাকাতে, কুমিল্লাতে, সিলেটে, সারা বাংলাদেশে এখন কম বেশি কাজ হচ্ছে। আমি তোমাদেরকেও বললাম, যার মন চায় আখিরাতের আশায়, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ। যে ফজরের নামাজ পড়ে না, খোদার কসম, নবীজি একাধিক হাদিসে বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির যুগে যারা চিহ্নিত মুনাফিক, একেবারে 100 সবাই জানতো যে মুনাফিক, সেও ফজরের নামাজ মিস করতো না। হ্যাঁ হ্যাঁ, ফজরের নামাজ হিম্মতের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ। ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময় ফজরের নামাজ। সারা রাত্রির অন্ধকার শেষ হয়, সারা দিনের আলোর সূচনা হয়, মানে পরিবর্তনের টাইম হলো কোন টাইম? ফজরের টাইম। এজন্য ফজরের টাইমে উঠতে চেষ্টা করো, বলো ইনশাআল্লাহ। ছেলেরা বলো ইনশাআল্লাহ। হিম্মত করো আব্বা, হিম্মত করো, নষ্ট হইও না, পয়সা যাইও না, নিজেরে নিজে শেষ করে দিও না। আল্লাহ তৌফিক দান করেন। এবার আল্লাহ তাআলা বলেন, ফাসবির সাবরান জামিলা। হে নবী, যে যত ঠাট্টা বিদ্রুপ করুক, আপনি ধৈর্য ধরেন। আপনি কি করেন? ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। কাফের, বেঈমান, নাফরমান মনে করে কিয়ামত অনেক দূরে, আমি আল্লাহ দেখি একদম কাছে। দূরে না কাছে? কাছে, কাছে। তাফসীরের মধ্যে লিখছে, যদি দূরেও হয়, মনে করেন আরো 5 লক্ষ বছর পরে কিয়ামত হবে, ইসরাফিল ফু দিবে, কিন্তু আমি ওই দিন পর্যন্ত বাঁচমুনি। তো আমি মরে গেলে, এরপরে পৃথিবীর বাকি মানুষ বাচ্চা থাকলে আমার কি লাভ? কথা বলে না। আমি মরার পরে সব মানুষ যদি চাঁদের দেশেও জায়গা, তো আমার কি লাভ? মঙ্গল গ্রহ যদি বাড়িঘর করে, আমার কি লাভ? আমি তো নাই। তো আমি মরলাম, আমার আখিরাত শুরু হয়ে গেল। তাহলে আমি যদি এই সেকেন্ডে মরি, তাহলে আগামী 4 ঘন্টার ভিতরে দাফন কাফন শেষ করে আমারে যখন কবরে রাখবে, তাহলে আমার নাফরমানির আযাব
কবরে শুরু হবে না? তো তাইলে দূরে না কাছে? মৃত্যু দূরে না কাছে? তো আখিরাতও কাছে। আযাবও কি কাছে? আযাবও কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ তাআলা বলেন যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন তামা সীসা যেরকম আগুনের মধ্যে গলাইলে যেরকম গলে গলে পড়ে, সাত আসমান এভাবে গলিত তামার মতো গলে গলে পড়বে। অতাকুনুল জিবালু কাল ইহন। এবং তুলা লেফতোষক বানাইবার আগে তুলা যেরকম ধুনায়, বুঝেন, এই ধুনাইন্না তুলা বাতাসে ছেড়ে দিলে উড়াইলে যেমন উঠতে থাকে, আল্লাহ বলেন পাহাড়গুলো এরকম ধুনিত তুলার মতো উঠতে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। সবচেয়ে বড় কথা হলো হাসরের ওই কঠিন ময়দানে আল্লাহ বলেন সবচেয়ে নিকটতম বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু সচক্ষে তার আরেক বন্ধুকে দেখবার পরেও খোদার কসম 1 সেকেন্ড ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহুম 40 বছরের বন্ধুত্ব, কিন্তু দেখেও কিছু জিজ্ঞেস করবে, কিছুই জিজ্ঞেস করবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াত্তাকু ইয়াওমান ওয়াখশাউ ইয়াওমান। আল্লাহ তাআলা বলছেন সেদিন ভয় করো বান্দা, ভয় করো, যেদিন কোন বন্ধু আরেক বন্ধুকে কিছুই জিজ্ঞেস করবে না। এই বন্ধুত্ব ধোঁকা। এই তোমরা যারা বন্ধুত্বের দাবি দেরে যে সে আমার বন্ধু, তুমি তার বন্ধু, এই বন্ধুত্বের দাবি দিয়ে এক বন্ধু আরেক বন্ধুকে নষ্ট করে দিচ্ছ। খোদার কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে প্রত্যেক পাপীকে তার বন্ধু এবং পাপ কাজে সে যার উপরে নির্ভর করত এই তিনজনকে প্রত্যেক পাপের শাস্তি স্বরূপ একত্র করে তিনটাকে একসাথে জাহান্নামের রাস্তা দেখায়। উহশুরুল লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। তোমার মোবাইল থেকে তারে নারী দেখাইছো, অশ্লীল ছবি দেখাইছো, তো আল্লাহর কসম তার সাথে জাহান্নামে পুরার জন্য তুমিও রেডি থাকো। তুমি তারে মদের আড্ডায়, জুয়ার আড্ডায় নিছো, নারীর আড্ডায় নিছো, জিনা ব্যভিচারের আড্ডায় নিয়েছো, তারে অসৎ রাস্তা দেখায় দিছো, তো আল্লাহর কসম তার সাথে জাহান্নামে জ্বলার জন্য তুমিও রেডি থাকো, তুমিও রেডি থাকো। তুমি নেতার উপরে ভরসা করে তোমার কর্মী বাহিনী আল্লাহকে বাদ দিয়ে তোমার উপরে নির্ভর করে হত্যা, খুন, ধর্ষণ, জুলুম, নির্যাতন, চুরি, ছিনতাই, রাহাজানি করেছে, তো তুমি নেতাও কর্মীর সাথে জাহান্নামে জ্বলার জন্য রেডি থাকো, রেডি থাকো। আল্লাহ তাআলা বলেন সর্বশেষ হলো ইয়াওয়াদ্দুল মুজরিমু, আহা, প্রত্যেকটা নাফরমান পাপী জাহান্নামী জাহান্নামের দৃশ্য দেখে হাসরের ময়দানে একটা চিৎকার দিবে, আর এক চিৎকার দিয়া বলবে আল্লাহ আজকে আমার সন্তানগুলোকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে ফেলে দেন, আমারে বাঁচায়া দেন, আমার গ্রাম মহল্লার সমস্ত লোককে জাহান্নামে দেন, আমারে বাঁচায়া দেন। এই কিয়ামতের মাঠে পৃথিবীর যত মানুষ এখানে দাঁড়িয়ে আছে আল্লাহ সবগুলারেও জাহান্নামে দিয়া আমি একা, আমারে বাঁচায়া দেন। এই কথা বলি। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ভি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। ফেরেশতা বলবে এটা তোর স্ত্রী, বলবে সরাও, ফেলে দাও জাহান্নামে, আমারে বাঁচাও। এটা তোর মা, আরে মা রাখো, ফেলো মারে জাহান্নামে, আমারে বাঁচাও। ইয়া রাব্বি নফসি নফসি, আই করিম, আই মাওলা, আমারে বাঁচাও। সারা পৃথিবী দিও জাহান্নাম শুধু এখনো ঢোকে নাই, জাহান্নামের দিকে দেখবে আর ভয়ে আর আতঙ্কে আল্লাহকে চিৎকার দিয়ে বলবে। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা, না না বান্দা, কখনোই হবে না। গোটা পৃথিবীও যদি লক্ষ কোটি বার তুমি আমাকে দিতে চাও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আল্লাহ বলে না বান্দা, আমি তা শুনবো না। ইন্নাহা লাযা, নিশ্চিত ধাও ধাও লেলিহান এই আগুনের শিখায় এখন তোমাকে ফেলা হবে। নাজ্জাআতাল লিশাওয়া, আর ফেললেই 1 সেকেন্ডে জাহান্নামের আগুন তোমার চামড়া খসায় ফেলবে, চামড়া তুলে ফেলবে
একদম ভুনা ফ্রাই করে দিবে 1 সেকেন্ড। সর্বশেষ হলো তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলতেছেন দুনিয়াতে আমি আল্লাহর একটা একটা হুকুম যে পিছনে ফেলে দিছে, মুখ ফিরায় নিছে। আমি আল্লাহর হুকুম, মসজিদের মিনারায় আজান হইছে, আমি ডাকছি, ওই আমার দিকে ফিরেও চায় নাই। আমি আল্লাহর হুকুমের দিকে তোয়াক্কাও করে না। আমি বলছি এটা হালাল, আমি বলছি এটা হারাম, ওই বলছে আরে রাখো, হালাল হারাম বাধ্য হয়ে বলুন। আমার একটা একটা হুকুম থেকে যে মুখ ফিরায় নিছে, ও জামাআ ফাআওয়া, এবং দিন রাত শুধু সম্পদ জমা করছে, মাল জমা করছে, রাত নাই দিন নাই, শুধু কামাই শুধু রোজগার করছে। আর আমি আল্লাহর হুকুম সম্পদ ব্যয় না করে শুধু জমা করে আগলাইয়া রাখছে। যাকাত খবরও নাই, সাদকাতুল ফিতর খবরও নাই, হজ ফরজ হয়ে রইছে আজকে 12 বছর হয়, হজ করার নামও নাই, আল্লাহর রাস্তায় সাদাকারও নামও নাই, দ্বীনি কাজে ব্যয় করার মানসিকতাও নাই, বরং জমা করে রাখছে। আল্লাহ বলেন এই আল্লাহর হুকুমগুলো যে নাফরমানি করেছে এবং সম্পদের লোভে দুনিয়া আটকাইয়া শুধু সম্পদ জমায় করছে, খোদার কসম আল্লাহ বলে তাদউ, এই জাহান্নামের আগুন সরাসরি ওই বেঈমান ওই নাফরমানদেরকে জাহান্নামের আগুন নিজে ডাইকা জাহান্নামের আগুনের ভিতরে ঢুকায় ফেলবে। আগুন ডাক দিবে, আগুন আগুন নিজে বলবে এই সুদখোর দিগা, এনা দোক, মদখোর নেশা করে দিগা দোক, জুয়ারি জুয়ারি জুয়া খেলে দিগা, জিনাকার ব্যভিচারী দিগা সব। এই তাদউ ওয়াহিদ মুআন্নাসে গায়েব, অর্থ হলো জাহান্নাম ডাকবে, আগুন ডাইরেক্ট ডাইকা ভিতরে ঢুকায় ফেলবে। গত 5-7 বছর আগে আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ডে একবার একটি কন্টেইনারের মধ্যে ডিপুতে অগণিত কন্টেইনারের মধ্যে আগুন লাগছিল, তেলের কন্টেইনারে। তখন এমন বিভৎস আগুন লাগছিল, তখন একটা খবর আসছিল, আমি নিজে দেখছিলাম। সেই খবরটার মধ্যে একটা ছবি আসছিল একটা ছেলের, ছেলেটা এই ডিপুর এই কন্টেইনারগুলো যে জ্বলতেছে আগুনে, ওইটার লাইভ মোবাইল দিয়া সম্প্রচার দেখাইতেছিল। তো লাইভ করতে গিয়ে ছেলেটা বেখেয়ালে হয়তো এতটাই আগায় গেছে আগুনের কাছাকাছি, ওই দেখানোর জন্য ক্যামেরায়, হঠাৎ করে এই চলো অবস্থায় আগুন টান দিয়া ওই ছেলেটার ভিতরে ঢুকায় গেছে। এটা আমি নিজ চোখে দেখছি। পরে ওইটা আমার দোস্ত, দুনিয়ার আগুন এটাই যদি এইভাবে গিলে ফেলে, তাহলে আল্লাহর নবী বলছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, তো জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি গরম। 3000 বছর বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে জাহান্নামের আগুন শুধু জাল দেওয়া হয়েছে, গরম করা হয়েছে, সেই আগুনে তুমি পূর্বা কেমনে, আমি পূর্ব কেমনে, 1 সেকেন্ডের জন্য ঠিক বা কেমনে। চলো ভাই, শেষ আমার কথা। কষ্ট করছো ভাই সবাই, সবার জন্য আমরা দোয়া করি। ফিরতে শেখো, ভাবতে শেখো। কিশোর নওজোয়ান কে ভাববে তোমাকে নিয়ে? আমি এই পরশুদিন ঈদের পর দিন রাত্রে 2টা-2:30টার থেকে মাহফিল থেকে আসতেছি। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমার বাসার কাছাকাছি নাজিরা বাজার। ইউটার্ন নিব, এমনি ইউটার্ন নিচ্ছি, শুধু দেখলাম একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, লাশ, হেলমেট পরা, খোঁচা খোঁচা দাড়ি পড়ে আছে, লাশ, পুলিশ দাঁড়ায় আছে। হ্যাঁ, এই ইউটার্নটা ঘুরতে পারে নাই। ঈদের দিন রাত্রে আমাদের কুমিল্লা পদ্মার বাজার বিশ্ব রোড, ওইখানে ট্রেনের সাথে ট্রাক, আরে বাস, চলন্ত বাস, লাইনম্যান ছিল না, বাড়ি খাইয়া তৎক্ষণাৎ 12 জন মানুষ মৃত্যুবরণ করছে। আহা, তাই না? বলে মৃত্যুকে আমরা কতটা দূরে ভাবি, অথচ মৃত্যু কতটা কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি, তোমার পায়ে যে জুতা, তোমার জুতার যে স্যান্ডেলের ফিতা, উনি বলেন খোদার কসম, ওই স্যান্ডেলের ফিতা যতটা কাছে
মৃত্যু তোমার তার চাইতে বেশি কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে, আলী ডান দিকে সালাম ফিরাইয়া ভেবে রেখো, বাম দিকে সালাম ফিরাইবার আগেই মৃত্যু তোমার কাছে আসতে পারে। এই জন্য প্রতিনিয়ত মৃত্যু আমাদের পিছনে, মনে হয় যেন মৌত আমাদের গাড়ির কাছে। মুসিবত, বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এত কিছু যার গাধের উপরে সারাক্ষণ আমাদেরকে সাথে। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে, যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে, যে কোনো মুহূর্তে মৃত্যু হইতে পারে, এরকম সম্ভাবনা যার প্রতি সেকেন্ডে, তার এত উল্লাস, এত ফুর্তি, এত গুনাহ, এত নষ্টামি কেমনে মানায় বলো? তুমি কি কোনো মৃত্যু দেখো নাই? কারো মরণ দেখো নাই? কারো জানাজা পড়ো নাই? কারো লাশ দাফন করো নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই আয়াতের আলোকে যেন আমি আল্লাহ তাআলা বলছেন, বান্দা গোটা পৃথিবী দিয়েও তুমি বাঁচতে চাইবা সেদিন, সেদিন কিন্তু আমি আল্লাহ নেব না, আমি তোমাকেই জাহান্নামে ফেলব। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি জাহান্নাম পূর্ণ করব নাফরমান মানুষ এবং জিন দিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই রাত গভীরে সমস্ত ছেলেদেরকে, মন তো চাচ্ছ ভাইয়া, আবদার করছেন, সবই তো ঠিক আছে, কিন্তু ফায়সালা তো কোথায়? আপনি বললেন, আমিও বললাম ঠিক আছে প্রতি বছর আমু, আপনারাও বললেন প্রতি বছর আইসেন, সবই তো ঠিক, আমাকেও ঠিক দিয়ে তো কোনো কিছুই হবে না। আমার সিদ্ধান্তে তো, আপনার সিদ্ধান্তে তো না। ফায়সালা মূলত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা এই মাহফিলকে, খায়ের হাট তাফসীরুল কোরআন ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন, আরো বিভিন্ন মুখী দ্বীনি কাজ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমি অনুরোধ করি, আপনারা এই ফাউন্ডেশনের ইকবাল ভাই সহ আপনারা ফজর ক্যাম্পেইনের কাজ করবেন ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করবেন। প্রতি 3 মাস অন্তর একটি ইসলাহি মসজিদ ঘুরে ঘুরে করা যায় কিনা চেষ্টা করবেন। বছরে 4টা হবে, 3টা হবে ইসলাহি মসজিদ, 1টা হবে বার্ষিক মাহফিল, ইনশাআল্লাহ 3 4 12, অর্থাৎ এরকম করা যায় কিনা চেষ্টা করবেন। অবশ্যই 3 নম্বরে চেষ্টা করবেন যেন কোনো আল্লাহওয়ালা বুজুর্গের খানকায় মাসিক ইসলাহি মসজিদ যেখানে হয়, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের ওইখানে প্রতি মাসের শেষ শনিবার, এই শনিবারে হবে। আমার যে মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট প্রতি মাসের 2য় শনিবার ইসলাহি মাহফিল হয়। আপনাদের নোয়াখালী অঞ্চলেও থাকতে পারে, আপনারা খুঁজে নিয়ে কোনো না কোনো আল্লাহওয়ালার মসজিদে আপনাদের খরচে ফাউন্ডেশন থেকে একটা গাড়ি 12 জন 14 জন 15 জন বুঝমান সাথী আস্তে আস্তে ধীরে ধীরে তাদের কাছে নেওয়ার, আনা নেওয়া করার চেষ্টা করেন। এটা একটা আপনাদের উদ্যোগ হইতে পারে। আপনারা বয়স্কদের দিনিয়াত পৃথিবীর 74টি দেশে প্রায় 20টি ভাষায় অনুদিত দারুল উলুম দেওবন্দের প্রায় 200 ওলামায়ে কেরামের নিপুণ হাতে রচিত একটি সিলেবাস দিনিয়াত সারা বাংলাদেশ না সারা পৃথিবীর স্কুল, কলেজ, জেনারেল শিক্ষিত বয়স্ক মুরব্বী ওদের দিন শিখার কোর্স এটা চলতেছে সারা পৃথিবীতে, বাংলাদেশেও আলহামদুলিল্লাহ ব্যাপক কাজ হইতেছে। এই দিনিয়াত হোক, যে কোনো আলোকে হোক, বয়স্ক এবং সকল শ্রেণীর মুসলমানকে কারো জন্য 1 ঘন্টা, কারো জন্য আধা ঘন্টা কিভাবে দিন শিখা যায়, কোরআন সহি শুদ্ধ করানো যায়, ওযু, নামাজ, সূরা, কেরাত, কিছু মাসআলা শিখানো যায়, এইটার জন্য আপনারা চেষ্টা করলে আপনারা উদ্যোগ নিতে পারবেন, উদ্যোগ নেবেন। এইভাবে আমার কথা হলো, প্রত্যেকটি সংগঠন ফাউন্ডেশন 2টা কাজ, তাদের কাজকে ভাগ করবে। 100 টাকাকে কমপক্ষে 2 ভাগ করে নিবে, যে 1 ভাগ হবে মানুষের আখিরাতের জীবন গঠন, পরকালীন মুক্তির জন্য যা লাগবে এটার জন্য ব্যবস্থা, আরেকটা হলো দুনিয়াবি আর্থিক বিভিন্ন প্রয়োজন পূরণের কি করা, চেষ্টা করা। এতিম, গরিব, বিধবা, দুস্থ, বন্যার্থ, শীত বস্ত্র, ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী, মেধাবী ছাত্রের পড়ালেখার খরচ, অসহায়, পঙ্গু, প্যারালাইজড, এরকম অসুস্থ ব্যক্তির চিকিৎসা খরচ, এগুলো এটা এক অংশ। আরেক অংশ হলো কিভাবে একজন মানুষ নামাজি হবে,
কোরআন শুদ্ধ করবে, হালাল হারাম চিনবে, অজু গোসল পাক পবিত্রতা বুঝবে, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এটার জন্য কি থাকবে এক অংশ, আর দুনিয়াবী উন্নতির জন্য আরেক অংশ। তাইলে ইনশাআল্লাহ একটি সংগঠন কার্যকরভাবে আমি মনে করি আখিরাতের দিকে আগাইতে পারবে। আল্লাহ তাআলা এই ফাউন্ডেশনকেও তৌফিক দান করেন। কারণ আমি যেহেতু এবার এর মধ্যে সাদা দিছি, এলে বুদ্ধিও দিলাম, আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা এই আয়োজনকে কায়েম দায়েম করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা